নমস্কার। আজ আমি আপনাদের কাছে কুম্ভ রাশির মানুষদের 2024 সালের এপ্রিল মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা কুম্ভ রাশির মানুষ তারা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন। বর্তমান সময়ে কুম্ভ রাশিতে অবস্থান করছে শনিদেব। এর ফলে বর্তমান সময়ে শনিদেবের সাহায্যে ভোগ করছেন বা সাহায্যে ফেস করছেন এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা। তো লগ্ন হলে এতখানি ফলাফল পায় না, কিন্তু রাশি হলে এর প্রভাবটা বেশি পায় সাহায্যের এফেক্টটা। তবে সাথে ব্যাড এফেক্ট শুধু মানুষ পায় তা নয়, কিছু কিছু ভালো ফলাফলও রয়েছে। তাই জন্য সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন। কুম্ভ রাশির মানুষেরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন এবং এরা লড়াকু মেনে থাকে, বাস্তবকে নিয়ে চলা, বাস্তব মাটিকে আঁকড়ে ধরে চলা এবং যুক্তি তর্কের মাঝে যে কোনো কাজকে সংগঠিতভাবে করতে পারে এই কুম্ভ রাশির মানুষেরা। শনি প্রভাবিত হওয়ার জন্য এরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন এবং এই জীবনে হতাশা দুঃখ অনেক জীবনে এদের লেগেই থাকে। আজকে এই রাশির বিস্তারিত আলোচনা করব। এপ্রিল মাস 2024 সাল কেমন কাটবে, তাই আপনারা যদি কুম্ভ রাশি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণব। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আমরা যদি আমার কাছে জন্মোৎসব বিচার করে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনিদেব রাশিতেই অবস্থান করছে, সঙ্গে মঙ্গলদেবের সঙ্গে যুক্ত হয়ে, অর্থাৎ মঙ্গলদেব আপনাদের তৃতীয় পতি, আবার একদিকে আপনাদের দশম ভাবের অধিপতি কর্মাধীশও বটে, রাশিতেই অবস্থান করছে। এর ফলে কর্মকেন্দ্রিক সাফল্য, কর্মক্ষেত্রে মান সম্মান লাভ, কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তিকেও নির্দেশ করছে। তৃতীয় পতি রাশিতে থাকার জন্য এই সময় আমাকে পরিশ্রমী করাবে, উদ্যোগী হবেন আপনি। কর্মক্ষেত্রে বাড়তি চাপ থাকবে, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বস যে রয়েছে সে আপনাকে দিয়ে কোনো কাজ করে দিতে পারে। আপনি যদি কোনো কলকারখানার মালিক কিংবা শ্রমিক হয়ে থাকেন, এই সময় কাজের প্রেশার বা চাপ প্রচুর পরিমাণে থাকবে, অবশ্যই আপনাকে ফিল করতেই হবে। তবে শনি এবং মঙ্গল একত্রে অবস্থানকে দুই শাস্ত্রে একটা অশুভ বলে মনে করা হয়ে থাকে। এর কিছু ভালো ভালো ফলাফলও রয়েছে, কিছু কিছু অশুভত্বও রয়েছে। ভালো ফলাফল হিসেবে যারা এই সময় যারা ইঞ্জিনিয়ারিং পেশার সঙ্গে যুক্ত রয়েছেন বা সফটওয়্যারের কোনো কাজকর্ম করেন সেখানে সাফল্যকে নির্দেশ করে থাকেন। আপনি যদি কলকারখানার মালিক হয়ে থাকেন বা শ্রমিক হয়ে থাকেন, কিংবা আপনি যদি কোনো মেশিনারি কাজকর্ম করেন, অর্থাৎ লোহা বা লৌহজাত দ্রব্যের কোনো ব্যবসা করেন বা শেখান বা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, কিংবা আপনি যদি লোহা, কয়লা, সিমেন্ট, বালি, ইট এই সকল নিয়ে ব্যবসা করেন, এখানে অবশ্যই সাফল্য দেবে। কিন্তু রাশিতেই শনি মঙ্গল যোগ থাকার জন্য শারীরিক নানা রকম সমস্যার সম্মুখীন, বিশেষ করে আমার শরীরের ডান অঙ্গে ও শরীরের ডান দিকের পা হোক, হাত হোক, এইসব জায়গায় আঘাত লাগার একটা ভয় রয়েছে। অহেতুক মাথা গরম হয়ে যাওয়া, রাগ জেদ এই সময় বৃদ্ধি পাওয়ারও একটা জোরালো সম্ভাবনা দেখতে পাচ্ছি এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের। কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে মান সম্মান লাভ হওয়া, যোগাযোগ অবস্থার উন্নতি হওয়ার জন্য দারুণ সুযোগও দেবে এই শনি মঙ্গল রাশিতে থাকার জন্য। ঠিক আছে, আমি এক কথায় বলে দিলাম। দ্বিতীয় পতি আপনাদের অবস্থান করছে তৃতীয়ভাবে, কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করছে বর্তমান সময় শুক্রদেব তুঙ্গি হয়ে, রাহু অবস্থান করছে এবং সেই সঙ্গে রবি অবস্থান করছে। তবে 15 এপ্রিলের পর থেকে রবি দ্বিতীয় ভাব ত্যাগ করে তৃতীয়ভাবে অবস্থান করবে। তাই প্রথম 15 দিন কী ঘটনা করবে? প্রথম 15 দিন কী হবে? অষ্টম পতি আপনাদের রবি বা সূর্যদেব সে দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনাদের সেভিংসকে বাড়াবে, সেই সঙ্গে গুপ্ত শত্রু নাশ করবে। কোনো গুপ্ত শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার মধ্যে শত্রুতার ফিলিংস হবে, মানে আপনাকে মনে হবে হাতে থেকে শত্রু আমায় ঘিরে রেখেছে, আপনাকে নানা রকমভাবে সমস্যার সম্মুখীন করাতে পারে, ঝামেলা ফেলতে পারে, কিন্তু কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। পৈতৃক সম্পত্তির প্রাপ্তিদের সময়টা অত্যন্ত ভালো 15 এপ্রিলের আগের সময়টা, এবং তারপরে যে খারাপ হবে তা বলছি না, তবে এই সময়টা অত্যন্ত ভালো। এমনকি কোনো কিছু গুপ্ত জিনিসের হদিশ পেতে পারেন, কোনো কারো হয়তো গোপন কথা বা গোপন কোনো তথ্য আপনি খুঁজে পেতে পারেন, বা এও হতে পারে আপনার কোনো গোপন তথ্য এই সময় ফাঁস হয়ে বেরিয়ে যেতে পারে, সেখান থেকে মান সম্মান হানি বা কোনো বিপদের সম্মুখীনও হতে পারেন। হবেন এটা বলছি না, হতে পারেন। কারণ হচ্ছে কি, জন্মছক বা ঠেকে যুগ সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর সেটা আপনার বাড়িতে রয়েছে, এটা যে জন্মছক বা ঠেকে যুগ সেটা বেশি গুরুত্বপূর্ণ, এটা গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বলছি। দ্বিতীয়ভাবে কিন্তু রাহুর মতো ঠিক গ্রহের অবস্থান রয়েছে। দ্বিতীয়ভাবে রাহু থাকার জন্য আপনাদের কথার মধ্যে যেমন একটা গরম ভাব থাকবে, যে কথার দ্বারা বহু মানুষ আপনার প্রতি খারাপ ভাববে আপনাকে, অর্থাৎ আপনি দুমদাম করে কাউকে বাজে কথা বলা বা কাউকে নেগলেক্ট করার জন্য এই সময় আপনার শত্রু বৃদ্ধি হতে পারে আপনার কথার কারণে। ঠিক আছে,
কথার কারণে সে ঋতু বৃষ্টি হতে পারে। কিন্তু দ্বিতীয়ভাবে কিন্তু শুক্রদেবেরও মতো একটি গ্রহের অবস্থান রয়েছে, যেখানে তুঙ্গি হয়ে অবস্থান করবে। দ্বিতীয়ভাবে তুঙ্গি হয়ে শুক্র গ্রহ থাকার জন্য আপনাদের অবশ্যই সেভিংস করার চেষ্টা করবে। এই কথাবার্তা যে দুমদাম করে বলছেন বাজে কথাগুলো, এই বাজে কথার মধ্যেও কিছু কিছু কথা থাকবে যার দ্বারা আপনি বহু মানুষকে আবার আকৃষ্টও করতে পারবেন। এই শুক্রতেই আমরা চতুর্থ ভাবের অধিপতি এবং একদিকে নবম ভাবের অধিপতি, তাই কুম্ভ লগ্নের জন্য শুক্র হচ্ছে একটি রাজ্যকারী গ্রহ। তাই দ্বিতীয়ভাবে অবস্থানের জন্য আপনাদের স্কুল এডুকেশনের উন্নতি হবে। যারা স্কুলে আবার পড়াশোনা করেন সেখানে পড়াশোনা খুব ভালো হবে। গৃহকেন্দ্রিক সমস্যাগুলো মিটে যাবে। ঘরের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে। মায়ের কোনো হেলথ ইস্যু থাকলে হেলথ ইস্যু নিরাময় হবে। নতুন গৃহ নির্মাণ, গৃহ ক্রয়ের জন্য সময়টা অত্যন্ত ভালো। যানবাহন ক্রয়ের জন্য সময়টা খুব ভালো, তবে সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি কিনতে যাবেন না। ভাগ্যের উন্নতি হবে, ভাগ্যের ডেভেলপ বাড়বে। কোনো কারো মাধ্যমে বা কারোর সোর্সে কোনো কিছু কাজও হয়ে যেতে পারে। অষ্টমভাবে কেতুর মতো একটি গ্রহের অবস্থান রয়েছে। অষ্টমভাবে কেতু কিন্তু গুপ্তশত্রু বৃদ্ধি করে, কিন্তু শুক্রদেব যেহেতু তুঙ্গি রয়েছে সেই হিসেবে গুপ্তশত্রুকে অনেকটা ধ্বংস করে দেবে। তবে গুপ্তশত্রু বৃদ্ধি হওয়ার ভয় রয়েছে বেশি 15 এপ্রিলের পর থেকে, যখন রবি দ্বিতীয় ভাব ত্যাগ করে যখন তৃতীয় ভাবে অবস্থান করবে, তখন কিন্তু গুপ্তশত্রুর ভয়টা বেশি রয়েছে। তবে 15 এপ্রিলের আগের সময়টা যে রয়েছে সেই সময়টা কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে নানা রকম অশান্তি, বিশেষ করে ইগোকেন্দ্রিক সমস্যা, দাম্পত্য জীবনের মধ্যে থেকে কোনো অবৈধ রিলেশনে জড়িয়ে যাওয়ার একটা ভয় রয়েছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার জন্য সময়টা অত্যন্ত ভালো, বা নতুন বিবাহের জন্য সময়টা ভালো। তবে সম্বন্ধ বিবাহের থেকে পালিয়ে গিয়ে বিবাহের যোগাযোগ বেশি রয়েছে বর্তমান সময়ে, তবে জন্মছক দেখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে 15 এপ্রিলের আগের সময়টা খুব খারাপ বলা যেতে পারে, কিন্তু 15 এপ্রিলের পর থেকে সময়টা অত্যন্ত ভালো বা সুমধুর হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে, অর্থাৎ বিবাদী জীবনের ক্ষেত্রে খুব ভালো বলা যেতে পারে। কারণ 15 এপ্রিলের আগের সময়টা কীভাবে রাহুর সঙ্গে রবি যুক্ত হচ্ছে এবং শুক্রর সঙ্গে যুক্ত থাকছে, যেখানে সপ্তমপতি। এই যুক্ত হওয়ার জন্য আপনাদের ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ইগোকেন্দ্রিক সমস্যা সৃষ্টি হবে এবং অবৈধ কোনো রিলেশনে জড়িয়ে পড়তে পারেন বা আকর্ষণ বা ন্যাক বাড়তে পারে। আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে বৃহস্পতির মতো একটি গ্রহ, যে অত্যন্ত শুভ একটি গ্রহ তৃতীয়ভাবে অবস্থান করছে। দ্বিতীয়পতি তৃতীয়ভাবে রয়েছে এবং এই বৃহস্পতি আবার আপনাদের একাদশভাবের অধিপতি। তৃতীয়ভাবে থাকার জন্য যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বৃদ্ধি পাবে, আর্থিক উপার্জন হবে। যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, যারা মুদিখানার ব্যবসা করেন, যারা দশকর ভাণ্ডার রয়েছে, যারা সোনা গয়নার ব্যবসা করেন, যারা কোনো গ্রহরত্নের ব্যবসা করেন, সেখানে অবশ্যই উন্নতি রয়েছে। হোটেল ম্যানেজমেন্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা, সেখানে উন্নতি রয়েছে। যারা স্কুলে পড়ান, টিউশনি পড়ান, যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের অবশ্যই সাফল্যকেও নির্দেশ করছে এই মাসে। ঠিক আছে, আমি এককালীন বলে দিচ্ছি, দরকার পড়লে আপনারা আবার দ্বিতীয়বার রিপিট করে ভিডিওটা দেখে নিতে পারেন। ঠিক আছে, কারণ ভিডিওটি তাড়াতাড়ি না বললে ভিডিওটা বড় হয়ে যাবে। এত বড় ভিডিও তখন দেখার মতো ধৈর্য থাকে না মানুষের। এবারে আমি আসছি আপনাদের চৌথপতি তো হয়ে গেল, শুক্রদেবের কথা হয়ে গেল। পঞ্চমপতি এবং আপনাদের অষ্টম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে আপনাদের বুধদেব। আবার বলছি, পঞ্চমপতি এবং অষ্টমপতি গ্রহ হচ্ছে বুধদেব, যার অবস্থান করছে বর্তমান সময় তৃতীয়ভাবে। 12 এপ্রিলের পর থেকে সেই তৃতীয় ভাব ত্যাগ করে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবে। এর গোচরটা কিন্তু ভালো, কারণ এর ফলে আমাদের উচ্চশিক্ষার যোগ রয়েছে, মান সম্মানের উন্নতি হওয়া, আপনার ট্যালেন্ট বা বুদ্ধিমত্তার বিকাশ হওয়া, এমনকি যারা কথা বেছে খান তাদের সময়টা খুব ভালো, দালালি করেন, তাদের অত্যন্ত সময়টা ভালো বলা যেতে পারে। কথার দ্বারা মানুষকে দ্রুত আকর্ষণও করতে পারবেন এই বুধদেবের কৃপায়। কিন্তু অষ্টমভাবে কেতুর মধ্যে একটি গ্রহ থাকার জন্য গুপ্ত শত্রুতার ফিলিংস অবশ্যই আপনারা পাবেন। গুপ্ত জিনিসের হদিশও পেতে পারেন। এমনকি যারা অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি যারা শেখেন বা শেখার চেষ্টা করছেন, সময়টা খুব ভালো বলা যেতে পারে। দেখুন, আমি তো কথাগুলো যে বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে, বর্তমান সময় 2024 সালের এপ্রিল মাসের গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো আমি বললাম। তাই এই গ্রহের গোচরের উপর ডিপেন্ড করে সব কিছু মিলতে পারে না। কারণ হচ্ছে কি, জন্মছক বা ঠিক গোষ্ঠী যেটি আমরা বাড়িতে রয়েছে সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনার লগ্ন সাপেক্ষে, কুম্ভ লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো যদি কেন্দ্র কোণে অবস্থান করে থাকে, ডিগ্রিগতভাবে ওই ভালো ফলাফল পেয়ে থাকে, ভালো ভালো নক্ষত্র যদি পেয়ে থাকে, এমনকি এই সকল গ্রহের দশা বা অদশা যদি বর্তমান সময় চলে, তাহলে আমি যে ভালো ভালো কথাগুলো বললাম সেগুলো অবশ্যই আপনার জীবনের সঙ্গে মিলবে। তাই অনেকে আছেন যারা রাশিফলের ভিডিওগুলো দেখছেন, অনেকে জীবনের সঙ্গে মিলছে, অনেকে জীবনের সঙ্গে মিলছে না। তখন আমরা ভাবছি যে এ মিলছে না মানে ফালতু কথা বলছে, কিন্তু এটা তা নয়। মূল জিনিস হচ্ছে জন্মছক বা ঠিক গোষ্ঠী যেটা আপনার বাড়িতে রয়েছে, সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায়। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিক গোষ্ঠীকে বিচার বিশ্লেষণ করাবেন।
আপনারা যদি আমার কাছে নিজেদের জন্মছক বা টিকিট বিশ্লেষণ করাতে চান তাহলে এই মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া আপনার যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আপনারা আমাকে কমেন্টও করতে পারেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।